ট্রাম্পের এই ঘোষণাটি এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে, যেখানে তিনি বলছেন রাশিয়া ও চীনের সাথে শক্তির ভারসাম্য বজায় রাখতে যুক্তরাষ্ট্রও তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করবে। যুক্তরাষ্ট্রের কাছে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। আমার প্রথম মেয়াদকালে এসব অস্ত্র সংস্কার করে আরও অত্যাধুনিক করা হয়েছে। অস্ত্রগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা ভয়াবহ। আমি এটা করতে চাইনি, কিন্তু কোনো উপায় ছিল না। রাশিয়া দ্বিতীয় অবস্থানে আর চীন অনেকটা পিছিয়ে তৃতীয় অবস্থানে। তবে আগামী 5 বছরে তারাও সমান সক্ষমতায় পৌঁছাতে পারে। অন্য দেশগুলো তাদের পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, তাই আমিও প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও শুরু করতে হবে। অবিলম্বেই এটা শুরু হবে। এমন এক সময় এই ঘোষণা এলো যখন পরমাণু প্রযুক্তিতে চলা একটি আন্ডার ওয়াটার ড্রোনের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এর আওতা প্রায় সীমাহীন, দাবি মস্কোর। চীনও দ্রুত বাড়িয়ে চলেছে পরমাণু অস্ত্রের সক্ষমতা। স্বয়ং ট্রাম্পই বলছেন আগামী 5 বছরের মধ্যেই চীন যুক্তরাষ্ট্রের কাতারে চলে আসবে। পরমাণু অস্ত্রের পরীক্ষায় কোনো রাগঢাক নেই উত্তর কোরিয়ার। গেল 28 অক্টোবর ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের ঠিক আগ মুহূর্তে পিত সাগরে সমুদ্র থেকে আকাশ ও ভূমিতে নিক্ষেপযোগ্য একটি ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সিউলের এক সেনা কর্মকর্তা বলেন এটি তাদের পারমাণবিক যুদ্ধ প্রস্তুতির এক অবিচ্ছেদ্য অংশ। সব মিলেই ট্রাম্পের এই ঘোষণা বলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে 1992 সালে। এরপর রাশিয়ার সাথে স্নায়ুযুদ্ধ শেষ হবার প্রেক্ষাপটে তা স্থগিত করা হয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই ঘোষণা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির বড় ধরনের পরিবর্তন, যা নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূচনা বলেই মনে করা হচ্ছে। কিন্তু সভ্যতা বিনাশী ভয়ঙ্কর অস্ত্রের এমন প্রতিযোগিতা শান্তির বদলে বিশ্বকে কেবল অশান্তি আর উত্তেজনাই উপহার দেবে। কদিন আগেই নোবেল শান্তি পুরস্কার দাবি করা ট্রাম্প কি তবে সেটাই চান? ফারদিন খান, স্টার নিউজ।